কি ব্যাপার? আজকে যে মাসের শেষ তারিখ, এই স্টাফগণ কোথায়? কিস্তি আনতে যাওয়া লাগবে না নাকি? আসসালামু আলাইকুম স্যার, এই যে আমি চলে আইছি, চিন্তার কোনো কারণ নাই। বসেন। আজকে এটা মাসের শেষ তারিখ, সে আমাদের আর এই স্টাফগুলো কোথায়? স্যার, সবাই মনে হয় ফিল্ডে চলে গিয়েছে, মাসের শেষ তো অনেকে সময় নষ্ট করতে যাচ্ছেন। তা আপনি যেভাবে চশমা চোখে দিয়ে এই অন্ধকার রুমের ভিতর বসে আছে, দেখার তো কোনো কায়দা নেই। চশমাটা খোলেন, একটা শুভ দৃষ্টি হোক, তারপরেই যান। সরি স্যার, আমি মনে করছি যে চশমার কপালে, এই জন্যই মনে করছি যে চারিদিকে তো মেঘ। রঞ্জন সাহেব, এই যে এত বাকি, সারা মাস কি করলেন? আজকে একটা মাসের শেষ দিন, মোটামুটি ফিল্ডে আজ যেন কোনো কিস্তি বাকি না করে থাকে। অনুরোধ জোড়হাত, কোনোভাবেই এই কিস্তি যেন বাকি ফেলাতে আসেন না। স্যার, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমার কিস্তি বাইরে ফেলাতে আসতে খুব ভালো লাগে আমার। বাহ রঞ্জন সাহেব, বাহ, মুখে মুখে তর্ক করা তো ভালোই শিখেছেন। তা আমার সুখ ঠেকুক আর জুট ঠেকুক, সেটি আপনার দেখার বিষয় না। আপনি কিস্তিগুলো আমাকে তুলে নিয়ে এসে দেন, তাতেই আমার শান্তি। স্যারের খালি অফিসে বসে থেকে খালি হুকুম করা, কিস্তি যদি মাটিতে তোলা লাগতো খালি পায়ে জ্বালাটা টের পাইতো। এই রঞ্জন সাহেব, এই বাদিক মুখ ঘোরা কিছু বললেন নাকি? না স্যার, আপনাকে আমি কিছু বলতে পারি, আপনার মতো সাপ ছিল বলি দুটো খাইয়ে দাঁড়িয়ে বাইতে আসি। থাক থাক রঞ্জন সাহেব, আর প্রশংসার দরকার নাই, যথেষ্ট হয়েছে। আপনারা সব যান, বের হয়ে চলে যান। আর এই পথমধ্যে বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই জানাবেন, আমি আলোর বেগে চলে যাব। স্যার, এত যানবাহন থাকতি আপনি আলু আপার ব্যাগে যাবেন কে? এই যে রঞ্জন সাহেব, এটা কথা কইলেন, মূর্খ যে মানুষের এই গাত পায়ে লেখা থাকে না, সেটি কিন্তু আবার প্রমাণ করলেন আপনি। স্যার, কি এমন আমি কলাম যে আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন? এখন যা আমার মনে হচ্ছে, আপনি খালি মূর্খ না, বিরাট বড় সাইজের একটা গাধা। স্যার, ঐজ্যের বাদ কিন্তু ভেঙে যাচ্ছে, আমার গাধা বললেন কে? যেখানে আপনারা সমস্যায় পড়বেন, সেখানে আমি আলোর গতিতে পৌঁছাবো। সহজ বিষয়টা আপনারা বুঝতে পারেন না নাকি? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি এখন আর অত অবুঝের মতো থাকা লাগবে না। কাগজপাতি গুছান নিয়ে যান, তাড়াতাড়ি যান, ফিল্ডে যান। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার কি পায়। খালি স্যার গেলাম সকালে। হ্যাঁ, যান 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 যান, কিস্তি যেন বাকি না থাকে। যাই দেখি কিস্তিটা নিয়ে আসি। একেতে মাসের শেষ, তারপর আমার সাইকেলের চাকা শেষ। যাই এখন আর কি করার, আমার হাইটি হাইটি যেমন কালেকশন করা লাগবে, হাইটি হাইটি যাই। একেতে দিন খারাপ যাচ্ছে, তার উপর আবার খবিস ম্যানেজারের মুখ দেখে আইছি। যাই দেখি বিশু ভাই কিস্তিটা নিয়ে আসি। বিশু ভাই, ও বিশু ভাই। ওই দেখ রে দারু কিস্তালা মরি এই গামছা মরে দিয়ে পলাই দেখি আবি না কি গো? বিশু ভাই কোন যাচ্ছেন? ও সমিতি আলা মাস্টার যে, কিছু বলবেন নাকি ভাই? কি বলতে তুমি বুঝতে পারছো না? না তো, আমার তো স্মরণে আসছে না। কত স্মরণ ফরণ কিছু বুঝেনি কো, আমার কিস্তির টাকা লাগবে, কিস্তির টাকা দেন। এদিক ম্যানেজার এমনি চাপ দিচ্ছে খুব। টাকা পয়সা তো নাই। টাকা পয়সা নাই মানে? নাই মানে নাই। টাকা নাই মানে? আপনি কিনা গত সপ্তাহে টাকা দিলাম, টাকা খাই ফেলিছেন? আমি টাকা নিয়ে আইছি বাড়ি পুজো করার জন্য নাকি? ব্যবসায় ইনভেস্ট করেছি, লস হয়ে গেছে। কি এমন ব্যবসা করলেন যে এক সপ্তাহে টাকা লস হয়ে গেল সব? এক সপ্তাহে লস হয়েছে, এটি তোমার কিনা গেল? খালি এক সপ্তাহে সব লস হয়নি, তাহলে যা আছে তাই দেন। ওরে ভাই, ওই টাকা তো আমি 30 মিনিটে লস করে ফেলি। আপনাকে আমি কিভাবে বুঝাবো? কি এমন ব্যবসা করলেন যে 30 মিনিটে টাকা সব শেষ? আর বললেন না, ওই অনলাইন ক্যাসিনো, ওই প্লেন উড়াতে গেছিলাম, যতই উড়াচ্ছি ততই ফাইটি যাচ্ছে। ফাটতে ফাটতে আমারও ফাইটি যায়। তো ফাটাফাটা আমি কিছু বুঝিনি কো,
ওই টক করে কিস্তি দাও, না হলে পারে কিন্তু আমাকে অফিসে গেলে আমার ম্যানেজার আমাকে ফাটা দিবি না। তাড়াতাড়ি কিস্তি দাও। ভাই আর কয়টা টাকা দাও ভাই, প্লেন চালানি আমি শিখে গেছি, এবার আর ওই ভুল হবে না। আমি আর ভুল করছি নিকো। তোমাকেও শিখা দেবন ভাই। ভাই সব টাকা একবারে দিয়ে দেবো ভাই, তুমি আমার আপন লোক ভাই, একটু ধৈর্য ধরো ভাই, আমার সন্ধ্যা পর্যন্ত টাইম দাও, তোমার টাকা আমি দিয়ে আসবো। সন্ধ্যাবেলা যেন টাকা যেন আমার অফিসে যেন চলে যায়, নাহলে কিন্তু বাড়ি ঘর তুলে নিয়ে যাবেন বলে দিলাম। এটাই তো সলমান বাসার বাড়ি, চলেই তো আসলাম। এবারে আমি একা ঢুকছি নি, স্যারে ফোন দিয়ে আগে ডাকিনি। এ মানুষ ভালো না। ফোন আবার ধরবেন নাকি স্যার? হ্যালো স্যার, সলমান ভাইয়ের কিস্তি নিতে হবে, টক করে আসেন তো। এ মানুষ ভালো না, কমে বাড়ি একা আসতে পারবো না, আপনি আসেন টক করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টক করে আসেন। আচ্ছা, তার আগে আসুক, তারপরে যাবো। সলেমান কি সলেমান বাঘ হ্যাঁ নাকি? এই রবজান সাহেব, আমি ডাকতে গেলে হয়, আপনি ডাকেন। সলেমান ভাই, ও সলেমান বাসা। আপনি যেরকম ডাকছেন তো মনে হচ্ছে মুরগি ডাকছেন, মুরগিও তো আসবেন না আপনার এই কথাই। তো জোরে জোরে ডাকেন, ভর দিয়ে ডাকেন জোরে জোরে। ও স্যার, এই সলেমানিক দেখলি আমার পুরা মুরা কাঁপছে। মানুষে কিস্তি লাগ বাইদি রাখে। এই কিনা রে, এবারে আমার কাঁচা ঘুমটা ভাঙালি। আমরাই। ওই আপনারা কিস্তি আলাদা না? হ্যাঁ হ্যাঁ, কিস্তি আমার নিতে বাড়ি আইছি। কি? কিস্তি নিতে আইছি। এই আপনারা যে আমার বাড়ি কিস্তি নিতে আসেন, আপনাদের সাহস তো কম না। আমার সম্মান হানি হচ্ছে কিন্তু। রবীন্দ্র সাহেব, টেকা নেওয়ার সময় মান ইজ্জতে বাঁধে না, আর দেওয়ার সময় তোমার এত মান ইজ্জতে বাঁধে নাকি? আমি সলেমান পাশা, আমার মাথায় শয়তানের বাসা। আমি কি তোদের থেকে কিস্তি নিছি? কিস্তি ফেরত দেওয়ার জন্য নাই? হ্যাঁ, বেশি কথা খরচ করার দরকার নেই গো, তোমার একটা মামলা দিদি। তাই করা লাগবে নাকি? কথার ভাবসাব তো খুব একটা ভালো না। আমি সলেমানের বসে আমার তুই মামলার হয় দেখাই? এই হবে মা, ওই গোয়ালেতে এই গরুর দড়ি ডারে চাঁদের মাথায় স্যান্ডটা নিয়ে আই তো। আমরা কি গাছে নাকি দড়িয়া স্যান নেবো? টায়া নিছো, টায়া দাও। দড়িয়া স্যান তোদের দেবো না রে, দড়ি দিয়ে তোদের বাঁধবো, স্যান দিয়ে তোদের পোষাবো। সেটা কি? তুই সলেমান পাশা, আজ বাড়ি তোর পাশা। রবীন্দ্র সাহেব আসেন তো। চাচা, কোন পান চাচা? কান্দে পড়িয়া বগা কান্দে। আরে আইসকির মতো কত কিলিলাম রে, তো সাথে যেটি ছিল ওটি দৌড় মারিয়েছে। এর পরবর্তী যদি আমার বাড়ির ভাড়া আবার ফের কিস্তির টাকা তো নিয়ে আসিস, তাদের কাইটি কুচি কুচি করে মাগুর মাছ দিয়ে খাওয়া দেবো। ও রবজেন, আমার খুব কিলেস গো, আইসো ধরে নি যাও তাড়াতাড়ি, বাঁচাও। ও ভাই, এই নতুন ম্যানেজার ভাই, আজকে মতো মাফ করে দেন ভাই। এই নতুন ম্যানেজারে ভুল হয়ে গেছে। আজকের মতো বাঁচা দিলাম, এই ভুল দিনে দ্বিতীয়বার আর না হয়। আরে আমার সামনে কি অবস্থা! আমি সলেমানের পয়সা, আমার মাথায় শয়তানের বাসা। আমার বাড়ি তোরা কিস্তি নিতে আসিস, মনে থাকলে আবার আসি। রবীন্দ্র সাহেব, হুম, আমার যে কিলেনে কিলেস, আমার আর সম্ভব না কোনো জায়গায় কিস্তি আনতে যাওয়া। যা পারেন আপনি করেন, আমার ধরে কি অফিসে তো আসেন। চলেন। যাক, ম্যানেজার মায়ের খেয়ে ভালোই হে আছে। গাড়িটা তো পাইছি, হাইটি হাইটি তার কিস্তি তোলা লাগছে না। যাই দেখি নসিমনা পার্টি কিস্তি নিয়ে আসি, একটু ভাব মারা হবিন। নসিমনা পা, ও নসিমনা পা। আর এর ভিতর মনে হয় কেউ নেই কো, লোকজন দেখার আগেই ঢুকি পড়ি।
মানুষ যে তো খাটাস হয় নসিমন আপাক না দেখলি পারে বুঝতে পারতাম না, চারিদিক খালি হাঁসের গু আর গু। নসিমন আপাটাই খালি একটু শখ। আপা, নসিমন আপা, ও রাজ্জাল ভাই দেখছি কখন আসলেন? আসেন, বসেন বসেন বসেন। আপা আরে টেকাই নাকি? তাড়াতাড়ি কিস্তির টাকাটা নিয়ে আসেন, কিস্তি নিতে আসি। হ্যাঁ একটু বসেন, আগে কটা সুখ দুঃখের কটা কথা বলি, তারপরে নাই কিস্তি দেবো না, একটু বসেন বসেন। এই তো কিস্তি না দেওয়ার ধান্দা, মনটার ভিতরে আবার পুচুত পুচুত করছে। যাই হোক নিজে কন্ট্রোল করে রাখতে হবে। যাই হোক সব বাদ দেন, কলা কলা কিস্তি দেন টপ করে। আমার কাছে তো কোনো টাকা নাই, টাকা পয়সা দিতে পারবো না নে, টাকা পয়সা দেওয়ার কোনো লাইন নেই। লাইন নিতে কি হয়েছে, লাইন বানা নিলেই তো হয়। আপনি আমার খারাপ কথা বলছেন। ওগো কিস্তি আলা বেটা আমার খারাপ কথা বলছে। আহা আপা, কি ওই কথা বললাম নাকি? আমি বললাম কিস্তি দেওয়ার লাইন করতি, এই হাঁস মুরগি আছে বেশি বেশি দিলেই তো হয়। কি বলেন? এই হাঁস মুরগি বেশি দিলে আপনার ভাই শক্তি পাবেন কোনটি? ওই হাঁস ডিম পারে, আর ওই ডিম খাইয়ে তো আপনার ভাই শক্তিটা হয়। এই নসিমন কি হলো রে, ডাকছি কে? ওই দেখো চালু মিনছি ডাকিস তখন উত্তর নিচ্ছে এখন। ওই তোমার জন্য ডিম সেদ্ধ করে তুইছি, তুমি ডিম সেদ্ধ খাও গা, দাও। ভেঙা খাটা খাটলে শরীর। অত কিছু বুঝিনি আপা, কিস্তি নিতে আইছি, কিস্তি দেন। আমি তো কিস্তির টাকা পয়সা দিতে পারছি না। দরকার হলে ভাই আপনি আমার নিয়ে যান, দাও কিস্তির টাকা পাই না। ওরে 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 সি সি সি, কি কাজ করছে রে? কিস্তি না দেওয়ার লাইন দেখছি। ওরে সর্বনাশ, মার খাল লাইন ম্যানেজারের মতন। সি সি, ভিক্ষি চাইনি মানে কুকুর ঠেকা। কিস্তি মিস্তি আমি নিস্তি নি আপা। হ্যালো, আপনি আমার সাথে যাইয়েন না, আমি চলে গেলাম। ফিরে দেবা পেয়ে দেবা। আমার সোলা কলার কে বলতে এক কলা দেখাইছি কিস্তি আলা, তাই তো কিস্তি আলা দৌড় মারিয়েছে। এখনো 15 কলা তো দেখাইনি, দেখালি পরে আবার কিস্তি আলার কি হতো তা ঠিক আছে। ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো সব খেলাপি, বউ মরিলে সিন্নি দেব গো, কি না এক মন জিলাপি, বউ মরিলে সিন্নি দেব গো, কি না এক মন জিলাপি। ডালি ভাজা তো ভালোই চলছে, একটা শেষ করে দিলাম, একটু বাদি দেখি। মাল তো বসি রে আছে, কিন্তু ডাকা যাবে নি। ডাকলি বারে চোখের পলকে গায়ে ভেজা যাবে না। আর বাপু, তুমি কি জাদু মাদু জানো নাকি? এই দুম করে সামনে পারাসি দাঁড়াইলে আর একটু হলে তো আমার প্রাণ আমার ছাড়ি পলা চলে যেত। বাপুরে, তোমার প্রাণ চলে গেল তো তোমার দেহটা তো পড়ে থাকতো, কিন্তু ডাক দিলি পারে যে তুমি থাকতে না নে, চোখের পলকে উদা হয়ে যাইতে। না বাপু, আমার কাছে কি এমন জরুরি দরকার যে এরকম করে দুম করে এসে সামনের পা দাঁড়াইলে? কারণটা কি? এই চেয়ারটা নিয়ে একটু বসো। ভাবো তোমার দাওটা নামা কথা বলো তো, এমনি চারিদিক মার্কেট খাই আমার যা না ধরে নিকো। আর বাপু, এই দাও আসলে কাজ করতেছিলাম তো ওই জন্যে, তাছাড়া তোমাকে দাও দিয়ে ভয় পেয়ে দেখানি কোনো ইচ্ছা আমার নিয়ে, ওই সব ভরসা মারতে আবার কামান টামান লাগে নাকি? বাপু কাহিনীটা খুলিয়ে কও, আমি তো বুঝতে পারতেছি না হঠাৎ করে তুমি কি জন্য আমার বাড়ি পার আইছো। ও মোর আল্লাহ, সব ভুলি গেলে তুমি। তুমি জানো না আমি প্রতি সপ্তাহে কিস্তি নিতে আসি বাড়ি বাড়ে, সব পড়াতে হার আগে। তো বাপু আমি তো বাপু তোমার কিস্তির টাকা পয়সা কিছু দিতে পারবো না নে। কে বাবু, কিস্তি নিতে টাকা দিতে পারবো না কেন? বাপু সেটি কোনো লাভ হবে নে, কিস্তির টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না তোমার। ঋণ নিতে তো কিস্তি টাকা দিবা না? তো বাপু তুমি তো কিস্তির টাকা নিতে আইছো, ওই অফিসের খাতায় কার নাম লেখা? আমার না তোমার চাচির নাম। চাষির নাম তো। তারপরে তোমার যে সমিতির খাতায় যে সই করা, ওই সই কার? আমার না তোমার চাচি। চাষিরই। তারপরে বাপু ওই যে অফিসে ডাইকি নিয়ে গেলে, নিয়ে যাই সই স্বাক্ষর করার পর টাকা কয়টা কার হাতে দিলে? আমার না তোমার চাচি। চাষির হাতেই তো দিলাম। তো বাপু হিসাব তো মিলিয়ে গেল, সমিতির খাতায় তোমার চাচির নাম, সই করেছে তোমার চাচি, টাকাও নিয়েছে অফিসে তোমার চাচি, টাকা আমার কাছে নিতে আইছো কিস্তি? আমাকে পাগল মনে হয় নাকি তোমার? তাহলে এই চাষি কি ডাকো, চাষি টাকাটা নিয়ে যায়। তো বাপু তোমার চাচি বাড়ি থাকলে তো হয়তো মাল তো আগে সেই কিস্তির টাকা পয়সা তুলিনি, আর একজনের সাথে বলা চলে গেছে। চাষি চলে গেছে কি হে আছে, ওই ভাগ তো তুমিই ছিলে। টাকা বাবু তোমারই দেয়া লাগবে না।
বাপু অভিভাবকের নাম নাই আমারই ছিল কিন্তু ওই খাতায় যে সই ওই সইটা করলু কিরা আমি তো বাবু সই করতে গেলে কলম ভাঙি দিয়া পাবলিক বাপুরে তুমি সই করতে পারবা না দেখি তো আমি নিজেই বা হাত দিয়ে সইটা করে দিলাম অবশ্য তারা নিয়ম কানুন আছে। এই তো বাবু হিসাব মিলি গেল অভিভাবকের নাম যদিও আমার সই তুমি যখন বাহাতি করিছো তাহলে তোমার বাহাতি তো বাবু তোমার চাচির অভিভাবক ওই বাহাতটা দি পকেটে দুই টাকা বাইর করে অফিসে দেয়া করে জমা দি দাও গা যাও যাও আর আমার যায় না দেখি বাবু যাও তুমি যাও বাপুরে এই মাটিছি তবা করছি তোমার এই এলাকায় জীবনে আর ঋণও দেবো না আর জীবনে ঋণ ছাড়বো না আমি এই গ্রামে আর থাকবো না চাকরি করবো না গ্রামে। আর বাবু তুমি যে মাটি শুইছো এটা তো মাটি না এটা এবারে কুচ্ছি মুরগির গু আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার চিপায় আমি তোর বাবা আমি থাকবোই না গো এলাকায় লঙ্কা সামান্তে গুণ আর ফেললো।